আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বরকতময় ইরশাদ হলো, তোমরা নিজ মাহফিলকে আমার উপর দরুদ পাঠ করে সজ্জিত করো। আমার উপর তোমাদের দরুদ পাঠ করা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। নিজ কবর ও হাসুরকে আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূর দ্বারা আলোকিত করার জন্য নিজ অভ্যাসে দরুদে পাককে অন্তর্ভুক্ত করে নিন। অধিক হারে উভয়জানের আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তার উপর দরুদ শরীফ পাঠ করা নিজ ওয়াজিফা বানিয়ে নিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান শানে নুজুলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন মাদানী চ্যানেলের স্ক্রিনে এক নতুন অনুষ্ঠান শানে নুজুল। এই অনুষ্ঠানে আমরা কোরআনে মাজিদ ফুরকানে হামিদের আয়াতে মোবারকা নাজিলের উদ্দেশ্য শুনব এবং কোরআনে মাজিদ ফুরকানে হামিদে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য কি কি ইরশাদ করেছেন, কি কি আমাদের আদেশ করা হয়েছে, যে বিষয়াবলী আমাদের আমল করার আদেশ রয়েছে এবং যে বিষয়াবলী থেকে বাঁচার নির্দেশ রয়েছে, ইনশাআল্লাহুল আজিজ এর শিক্ষা এই অনুষ্ঠানের মধ্যে শানে নুজুলের আলোকে আমরা এমনই বাণীসমূহ এবং আল্লাহর বিধান ইনশাআল্লাহ শ্রবণের সৌভাগ্য অর্জন করব। আল্লাহ করিম আমাকে, আপনাকে সবাইকে অটল থাকার তৌফিক দান করুক এবং আন্তরিকতার সাথে এই অনুষ্ঠানকেও দেখে এর উপর আমল করার আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। কোরআনে কারীম মহান রবের অতুলনীয় কালাম। যে রব অনন্য, মাবুদ, একক খালিক, সমস্ত মহাবিশ্বের প্রকৃত মালিক, তিনি সকল জাহানের পালনকর্তা, সমস্ত মহাবিশ্বের নিয়মকে সুসংগত পদ্ধতিতে পরিচালনা করেন। দুনিয়া ও আখিরাতের সকল উৎকৃষ্টতা প্রকৃতপক্ষে তারই কুদরতি হাতে রয়েছে। তিনি যাকে চান প্রদান করে থাকেন এবং যাকে চান বঞ্চিত করেন। তারই কুদরতি হাতে যে যাকে চান সম্মান দান করেন এবং যাকে চান অসম্মান ও অপদস্থ দ্বারা অস্তিত্বহীন করে দেন। তিনি যাকে চান হিদায়াত প্রদান করেন, ওই রব যাকে চায় পথভ্রষ্ট করেন এবং সে নিজ এই কালাম রসুলদের সর্দার দো জাহানে তাজেদার হাবিবে বেমিসাল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেন, যাতে এর মাধ্যমে লোকদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর ঈমান আনা এবং সত্য দিনের অনুসরণ করার প্রতি ওই মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লোকদের আহ্বান করে এবং তাদেরকে কুফর ও শিরিকের অন্ধকার থেকে বের করে দ্বীনে ইসলামের দীপ্তিময় রাস্তায় চালাবে। কোরআনে মাজিদ ফুরকানে হামিদ নাজিল হওয়ার সূচনা তো রমজানুল মুবারকে বরকত মণ্ডিত মাসের বরকতময় রাতে এটি অবতীর্ণ হয় এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে হযরতে জিব্রাইল আমিন, যিনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে কোরআনে মাজিদ ফুরকানে হামিদের আয়াতে মোবারকাকে নিয়ে উপস্থিত হতেন এবং কোরআনে মাজিদ ফুরকানে হামিদের আয়াতে মোবারকার অবতরণ হতো। সবে মিরাজের কিছু আয়াত মাধ্যম ব্যতীত আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। কোরআনে মাজিদ পৃথিবীর সর্বোৎকৃষ্ট ভাষা অর্থাৎ আরবি ভাষায় অবতীর্ণ করা হয়েছে, যাতে মানুষ এটাকে বুঝতে পারে এবং আরবের অধিবাসী কুরাইশ কাফিরদের জন্য কোনো আপত্তি অবশিষ্ট না থাকে এবং এটা না বলতে পারে যে আমরা ওই কালাম শুনে কি করব যা আমরা বুঝতে পারি না। কোরআনে মাজিদ ফুরকানে হামিদ আরবি ভাষায় নাজিল হয়েছে এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষা প্রদান করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের ব্যাপারে নিজে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। তরজমায়ে কানজুল ইরফান। হে লোকেরা, নিশ্চয় তোমাদের নিকট তোমাদের রবের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ এসেছে এবং আমি তোমাদের প্রতি জ্যোতিময় আলো অবতীর্ণ করেছি।
মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মনে রাখবেন কোরআনে মাজিদ ফুরকানে হামিদের 6টি প্রসিদ্ধ নাম রয়েছে। এই কোরআনের প্রথম নামই কোরআন। কোরআনে পাককে বোরহানও বলা হয়ে থাকে, কোরআনে পাককে ফুরকানও বলা হয়ে থাকে, কিতাবও বলা হয়েছে, মুসহাফও বলা হয়েছে এবং নূরও বলা হয়েছে। অর্থাৎ কোরআনে মাজিদ ফুরকানে হামিদের এগুলো বরকতময় নাম, যেগুলো এই পদ্ধতিতে, এই প্রণালীতে বয়ান করা হয়েছে। নামের আলোচনা কোরআনে মাজিদ ফুরকানে হামিদেও এসেছে এবং হাদিস সমূহতে এসেছে। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার এমন প্রিয় কালাম যে, যার ব্যাপারে রব্বে কাবা আজ্জা ওয়াজাল স্বয়ং ইরশাদ করেন যে সকল জিন ও সকল মানবকুল যদি একে অন্যের সাহায্য করতেও চলে আসে আর এর অনুরূপ আনতে চায়, তবুও আনতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে মাজিদে ইরশাদ করেন, আপনি বলুন, যদি মানুষ এবং জিন সকলে এ বিষয়ে ঐকমত পোষণ করে যে এই কোরআনের সমকক্ষ নিয়ে আসবে, তো এর অনুরূপ আনতে পারবে না, যদিও বা এতে একে অন্যের সাহায্যকারী হয়, অর্থাৎ পরস্পর একে অন্যের সাহায্যও করে নেই এবং সকল মানুষ এবং সকল জিন এ বিষয়ে একত্র হয়ে যায় যে আমরা এর অনুরূপ কোনো কিতাব এবং এর সাদৃশ্য কোনো আয়াত নিয়ে আসবে, তো তারা এর অনুরূপ আনতে পারবে না, তারা অক্ষম হয়ে যাবে। কোরআনে মাজিদের এটি অতি সুন্দর অলৌকিকতা যে কোরআনে মাজিদের অনুরূপ আনতে পারবে না। ওই সময় কাফিরদেরও এটাই বারবার বলা হয়েছে, যদি তোমরা এটাই বলো যে এটা আমাদের পক্ষ থেকে তৈরিকৃত কোনো আয়াত, আমাদের পক্ষ থেকে কোনো সাজানো ঘটনা, আমাদের পক্ষ থেকে মন করা কোনো উক্তি, তো এর অনুরূপ তো নিয়ে আসো, সকল জিন মানব এক হয়ে এর সাদৃশ্য কিতাব নিয়ে চলে আসো। আর যদি এর অনুরূপ আনতে না পারো, 10টি আয়াতই নিয়ে আসো, 10 নিদর্শন এ ধরনের বাণী বানিয়ে নিয়ে আসো, একটি সূরা বানিয়ে নিয়ে আসো, একটি বাণী বানিয়ে নিয়ে আসো। এভাবে বিভিন্ন পন্থায় তাদেরকে আহ্বান করা হয়েছে যে যদি তোমরা এটা বলো নিজেরাই পরস্পর মিলে কালাম বানিয়ে নিয়েছে বা নিজের কালাম অথবা নিজের মন গড়াই বিষয়কে বানিয়ে নেওয়া হয়েছে, তো এর অনুরূপ তো নিয়ে আসো, এসো এর অনুরূপ তো এনে দেখাও তো দেখি। তো তারা আনতে পারেনি, তারা অক্ষম হয়ে গিয়েছে। বড় বড় কাব্যকারদের যুগ ছিল, যে সময় লোকেরা বড় বড় দর্শন গ্রন্থ লিখত, বড় বড় মোকাফফা কালাম করে থাকতো, কিন্তু এটা সত্ত্বেও কোরআনে মাজিদের মধ্যে আহ্বান বিদ্যমান রয়েছে যে এর অনুরূপ নিয়ে আসো, একটি বাক্য নিয়ে আসো, একটি সূরা নিয়ে আসো, এর অনুরূপ কিতাব, এর সাদৃশ্য বাণী নিয়ে আসো। কিন্তু তারা আনতে পারেনি, তারা এই কাজে অক্ষম সাব্যস্ত হয়। কোরআনে মাজিদ ফুরকানে হামিদ এটা এমন কিতাব যে ভ্রান্ত মতাবলীকে দূর করার জন্য এবং এগুলোকে বিনষ্ট করতে, এগুলোকে ধ্বংস করার জন্য কোরআনে মাজিদ ফুরকানে হামিদ আল্লাহ তাবারক ওয়া তাআলা অবতীর্ণ করেন। এর দ্বারা ভ্রষ্টতা এবং এর দ্বারা ভ্রান্ত মতাদর্শকে খতম করার উদ্দেশ্য, যাতে মানুষ ওই ভ্রষ্টতা থেকে সরে দ্বীনে ইসলামের দীপ্ত মূর্তি মতাদর্শে, ইসলামের আদর্শে জীবনযাপন করে। এটা এমন কালাম যা সরল ও মোস্তাকিম, এর মাঝে কোনো ধরনের কোনো বক্রতা, তির্যকতা নেই। এটা সংরক্ষিত কিতাব এবং এর মাঝে কোনো ধরনের কোনো পরিবর্তন হওয়া সম্ভব নয়, কেননা এই কিতাবের আল্লাহ তাবারক ওয়া তাআলা সংরক্ষণ স্বয়ং নিজের বরকতময় জিম্মায় নিয়েছেন। এটা এমন কিতাব যা জ্ঞান ভাণ্ডারের ঐশ্বর্য। এই কিতাবে প্রাচীন ও আধুনিক জ্ঞান এই কিতাবে কোরআনে মাজিদ ফুরকানে হামিদের মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলা বর্ণনা করেছেন। এই কিতাব মুসলমানদের জন্য রহমত, এই কিতাব মুসলমানদের জন্য নূর, এই কিতাব মুসলমানদের জন্য শিফা। এই কিতাবের ব্যাপারে এ কথা ইরশাদ করা হয়েছে, হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে কোরআনে মাজিদ প্রতিটি উপকারী জ্ঞানের সাথে সম্পৃক্ত, অর্থাৎ এর মাঝে পূর্বের ঘটনাবলী বর্ণিত আছে, আগামীতে অনুষ্ঠিতব্য বিষয়াবলীর জ্ঞান বিদ্যমান আছে, প্রতিটি হালাল ও হারামের হুকুম এর মাঝে বর্ণিত রয়েছে এবং এতে ওই সকল বিষয়ের জ্ঞান যেগুলো মানুষের নিজ পার্থিব, দ্বীনি, সামাজিক ও আখিরাতের কর্মসমূহে প্রয়োজন রয়েছে। আল্লাহ জাল্লা শানুহু এই কিতাব, এই কোরআনে মাজিদ ফুরকানে হামিদের মাঝে ওই জ্ঞান প্রদান করেছেন। এই কোরআনে মাজিদ ফুরকানে হামিদ মুসলমানদের জন্য নসিহত, এই কোরআনে মাজিদ ফুরকানে হামিদ মুসলমানদের জন্য সুসংবাদ এবং এটাকে সকল ভ্রান্ত পথের অনুসারীদের
সঠিক পথের আহ্বায়ক বানিয়ে এই কোরআনে মাজিদ ফুরকানে হামিদকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অবতীর্ণ করেছেন। কোরআনে মাজিদ ফুরকানে হামিদের বহু সংখ্যক ফজিলত রয়েছে এবং বিশেষভাবে অধিক হারে এই বিষয়েও উৎসাহ দেওয়া হয়েছে এবং এগুলোর ফজিলত বর্ণিত রয়েছে যে কোরআনে মাজিদ ফুরকানে হামিদকে পড়া এটাও সওয়াব, কিন্তু কোরআনে মাজিদ ফুরকানে হামিদে চিন্তা ভাবনা করা, কোরআনে মাজিদকে বোঝা, কোরআনে মাজিদের আহকামের মাঝে ধ্যান ও মগ্নশীল হওয়া এটাও অনেক সওয়াবের কাজ এবং এর উৎসাহ আমাদের দেওয়া হয়েছে যে যেখানে আমরা কোরআনে মাজিদের তিলাওয়াত করি এর পাশাপাশি আমাদের কোরআনে মাজিদ ফুরকানে হামিদের ওই মর্মার্থ এবং আল্লাহর আহকামসমূহ ওই আয়াতে মুবারাকা এ বিষয়ে আমাদের জ্ঞান থাকাও প্রয়োজন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য এতে কি বর্ণনা করেছেন। হাদিসে পাকে ইরশাদ করেছেন, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যাকে কোরআন আমার জিকির ও আমার কাছে প্রার্থনা করাতে মগ্ন রেখেছে তাকে তার থেকে অধিক প্রদান করব যা আমি প্রার্থনাকারীকে প্রদান করি, এবং আল্লাহর বাণীর শ্রেষ্ঠত্ব অন্য বাণীর তুলনায় এমন যেমনি আল্লাহর শ্রেষ্ঠত্ব নিজ মাখলুকের উপর উৎসর্গ হয়ে যান। কতটা উঁচু পর্যায়ের বাণী! কেমন ইরশাদ করেছেন, তো যে কোরআনের মাঝে মগ্ন রয়েছে, কোরআনে মাজিদ ফুরকানে হামিদের আয়াতে মুবারাকা সে পাঠ করছে, তিলাওয়াত করছে, ওই কোরআনে সে মগ্ন রয়েছে, যদিও বা সে প্রার্থনা করছে না, যদিও বা সে বাহ্যিকভাবে দোয়ার জন্য আল্লাহর দরবারে আবেদন করছে না, কিন্তু আমাদের রব তো অন্তরে সৃষ্ট হওয়া বাসনাগুলোও জানেন, তিনি প্রতিটি বিষয়ে জ্ঞাত, তিনি আলিম বিজাতি সুদূর। তো আল্লাহ তাআলা অন্তরে সৃষ্ট হওয়া ধ্যান ও ধারণার জ্ঞান আল্লাহ তাআলা রয়েছে। আমরা কোরআন পাঠ করছি, মহান রব আমাদের প্রয়োজন সমূহকে পূর্ণ করে দেন। তিনি আমাদের এমন প্রদান করেন কোরআনের বরকতে যা প্রার্থনাকারীকে প্রদান করেন তার থেকে অধিক তাদেরকে প্রদান করেন যারা কোরআনে মাজিদের মধ্যে মগ্ন থাকে, কোরআনে মাজিদের মধ্যে তিলাওয়াতে ব্যস্ত থাকে, কোরআনে মাজিদের মাঝে নিঃসত্তাকে নিযুক্ত করে রাখে। অর্থাৎ কত সুন্দর বিষয় যে আমরা কোরআন পড়ব, আমাদের আকাঙ্ক্ষা এমনি পূর্ণ হতে থাকবে। আমরা কোরআন পড়ব, আমাদের বাসনাকে আল্লাহ তাআলা পূর্ণ করে দিবেন। আমরা কোরআনে মগ্ন হয়ে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের বিভিন্ন প্রয়োজন, বিবিধ আকাঙ্ক্ষা, নানান বাসনা এমন যা আমরা প্রার্থনাও করি না, মহান রব আমাদের সে দোয়াকেও কবুল করে নেন। তো কোরআনে মাজিদ ফুরকানে হামিদের যেখানে তিলাওয়াতের ব্যাপারে এত ফজলত বর্ণনা করা হয়েছে, কোরআনে মাজিদকে বোঝা এটাও অনেক বড় নেক ও সওয়াবের কাজ। হযরতে ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং কোরআন শিখায়। সর্বোত্তম ব্যক্তির বর্ণনা দিয়েছেন। কোরআন অধ্যয়নকারীও অনেক মর্যাদাবান, কোরআন অধ্যয়নকারী অনুধাবনকারী অনেক সম্মানিত, কোরআন শিক্ষাদানকারীও অনেক সম্মানিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র কিছু জায়গায় তিনি কোরআনে মাজিদের তিলাওয়াত করার ব্যাপারেও এই ফজিলত বর্ণনা করেছেন। এক হাদিসে ইরশাদ করেছেন যে অন্তরেও মরিচা পড়ে যায় যেমনিভাবে লোহায় মরিচা পড়ে যায়, এবং পানি লাগার কারণে লোহায় মরিচা পড়ে। আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর পরিষ্কার কোন বস্তুর মাধ্যমে হবে? ইরশাদ করেছেন, অধিক হারে মৃত্যুকে স্মরণ করা এবং কোরআনের তিলাওয়াত দ্বারা এর পরিষ্কার হয়ে থাকে। তো কোরআনের তিলাওয়াত করুন, কোরআনকে বোঝার প্রয়াস ও চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ, আমাদের এই অনুষ্ঠান শানে নুজুল এর মাঝে আমরা কোরআনে মাজিদ ফুরকানে হামিদের আয়াতে মোবারকা সম্পর্কে আলোচনা করব, যে কিভাবে কোরআনে মাজিদ ফুরকানে হামিদকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অবতীর্ণ করেছেন, আর নাজিলের সময় এমন কোন প্রেক্ষাপট, এমন কোন ঘটনা রয়েছে যার পটভূমিতে কি এমন ঘটনা ছিল ওই কোরআনের হুকুম আল্লাহ তাবারক ওয়া তাআলা অবতীর্ণ করেছেন। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, শানে নুজুলের ভিত্তিতে কোরআনে মাজিদ ফুরকানে হামিদ এটার দুই প্রকার রয়েছে শানে নুজুলের ভিত্তিতে। প্রথমত, অনেক সময় আল্লাহর এমন বিধান যে যার মাঝে কোনো ধরনের কোনো কারণ অথবা বিশেষ ঘটনা তা প্রকাশ পায়নি, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম এমনি অবতীর্ণ হয়েছে।
এবং অনেক সময় এমনও হয়ে থাকে যে তা কোনো বিশেষ এমন কারণ এবং বিশেষ এমন ঘটনা প্রকাশ পায়, এর পরিপ্রেক্ষিতে এই আয়াতে মোবারকা অবতীর্ণ হয়। প্রথম প্রকার, অর্থাৎ কোনো ঘটনা প্রকাশ পায়নি, কোনো এমন বিশেষ কারণ নেই এর পিছনে, এ ধরনেরও কোরআনের মধ্যে বেশ কিছু আয়াতে মোবারকা রয়েছে। আকিমুসসালাহ ওয়া আতুজ যাকাহ, নামাজ পড়ো, জাকাত দাও, নামাজ প্রতিষ্ঠা করার, জাকাত আদায়ের হুকুম দিয়েছেন। এ ধরনের বহু সংখ্যক আয়াতে মোবারকা, যার মধ্য থেকে কিছুর প্রেক্ষাপট স্বল্প বিদ্যমান রয়েছে, কিছুর ব্যাপারে বিশেষ কোনো ঘটনা অথবা বিশেষ কোনো কারণ বর্ণনা করা হয়নি, বরং এটাকে এমনি ওই আয়াতে মোবারকা অবতীর্ণ করা হয়েছে। কোরআনে মাজিদের ওই আয়াতের দ্বিতীয় প্রকার এই যে, যা কোনো বিশেষ কারণ অথবা কোনো বিশেষ ঘটনার সাথে সম্পৃক্ত, অথবা কোনো প্রশ্নের প্রত্যুত্তরে ওই আয়াতে মোবারকার বিধান আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। তাহলে এই যে ঘটনাবলী, এই যে কারণসমূহ এবং এই যে প্রশ্নাবলী রয়েছে যার প্রত্যুত্তরে আয়াতে মোবারকা অবতীর্ণ হয়েছে, তো এগুলোকে বলা হয় আসবাবে নুজুল। এগুলোকেই শানে নুজুল বলা হয়ে থাকে। যে এই আয়াতে মোবারকা কখন অবতীর্ণ হয়েছে, এই আয়াতে মোবারকায় কি পটভূমি ছিল, এই ভিত্তিতে কোরআনে মাজিদ ফুরকানে হামিদের আয়াতের বলা যায় প্রাথমিকভাবে সার্বিক বিষয়ে দুই ভাগে বিভক্ত। কিছু এমন আয়াত যার পিছনে কোনো পটভূমি, কোনো এমন ঘটনা ব্যক্ত নেই, কোনো এমন কারণ ব্যক্ত নেই, এবং কিছু এমন আয়াতে মোবারকা যেগুলোর পটভূমিতে কোনো ঘটনা ব্যক্ত আছে, কোনো এমন কারণ প্রকাশ পেয়েছে, কোনো এমন প্রশ্ন হয়েছে, এবং ওই প্রশ্নের উত্তরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই আয়াতে মোবারকা অবতীর্ণ করেছেন। এই প্রেক্ষাপটেও কোরআনে মাজিদ ফুরকানে হামিদের আয়াতে সার্বিক ভিত্তিতে কিছু সময় কারণ তা ব্যাপক হয়ে থাকে, এবং ওই আয়াতের মধ্যে যে কোরআনে মাজিদ ওই পটভূমির কারণে নাজিলকৃত আয়াতে মুবারাকা, তার মধ্যেও ব্যাপকভাবেই বিধান বর্ণনা করা হয়। অর্থাৎ কারণ এটাও ব্যাপক হয়েছে, অর্থাৎ সকলের জন্য কোনো নির্দিষ্ট এমন কারণ নয়, বরং ব্যাপক অর্থের কারণ এটা হয়েছে, এবং তার আয়াতে মোবারকাও ব্যাপক অর্থেই, অর্থাৎ সকল শব্দাবলী এর ব্যাপক অর্থই প্রকাশ করে থাকে, এবং তার সবার জন্য প্রকৃতপক্ষে একই বিধান বলা হয়েছে। অনেক সময় এমন হয় যে কারণ নির্দিষ্ট এবং ওই আয়াতে মোবারকার যে অবতরণ এটাও নির্দিষ্ট শব্দাবলীর সাথে, অনেক সময় ব্যাপক অর্থে, এবং এছাড়া শব্দাবলীও ব্যাপক, কারণ নির্দিষ্ট, ফলে এর সাথে শব্দাবলীও নির্দিষ্ট অর্থক। এবং তৃতীয় এমন প্রকার হয়ে থাকে যে যার মাঝে পটভূমি কোরআনে মাজিদ ফুরকানে হামিদের তা নির্দিষ্ট, কিন্তু তার শব্দাবলী তা ব্যাপক অর্থ প্রকাশ করে থাকে, ও তার শব্দাবলী সম্পূর্ণ ব্যাপক। অর্থাৎ আয়াত অবতরণ হওয়ার ভিত্তিতে তো একটি কারণ আছে, আয়াতের নাজিল হওয়ার ভিত্তিতে তো তা এক নির্দিষ্ট এক কারণ এবং এক ঘটনা পাওয়া যায় অথবা কোনো প্রশ্ন পাওয়া যায়, কিন্তু এ ব্যাপারে যে বিধান অবতীর্ণ হয়েছে তা নিজ ব্যাপকার্থ বহন করে, এবং সে বিধান সকলের জন্য। এ ধরনের আয়াতে মোবারকা অধিক হারে বিদ্যমান রয়েছে, যে যার মাঝে ঘটনা তো একটি থাকে, কোনো কারণ একটি থাকে, কিন্তু আয়াতে মোবারকার সে অবতরণ, সে শব্দাবলী, এটা সকলের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বিষয়াবলীকে অবতীর্ণ করেছেন। যেমন কোরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে এক উদাহরণ দেওয়া হয়েছে, ইরশাদ করেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। এবং অলসতা করো না এবং না দুঃখিত হও, যদি তোমরা কামিল মুমিন হও তো তোমরাই বিজয়ী হবে। এই আয়াতে মোবারকা বিশেষভাবে উহুদ যোদ্ধাদের জন্য অবতীর্ণ হয়েছে, কিন্তু এই আয়াতের ব্যাপকতা এতটাই, শব্দাবলী এতটাই ব্যাপক যে ব্যাপক অর্থের ভিত্তিতে সকল মুসলমানদের জন্য একভাবে ঘোষণা করা হয়েছে যে তোমরা অলসতা করো না এবং না দুঃখিত হও, তোমরা কামিল মুমিন হলে তো তোমরাই মর্যাদাবান হবে, তোমরাই বিজয়ী হবে। যদি তোমাদের ঈমান পরিপক্ক হয়, ফলে বিজয়ী তোমরাই হবে, কৃতকার্য সফলতা তা তোমাদের কদমে চুমু খাবে এবং তোমরা উন্নতির সোপানে থাকবে। তো এটা নিজ ব্যাপকতা অনুযায়ী এই আয়াতে মোবারকা সকলের জন্য। অনেক সময় কারণ নির্দিষ্ট এবং শব্দাবলীও নির্দিষ্ট। কোরআনে মাজিদে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন, এবং সবচেয়ে অধিক মুত্তাকিকে জাহান্নাম থেকে অনেক দূর রাখা হবে, এবং যে পবিত্রতা অর্জনের জন্য নিজ সম্পদ আল্লাহর রাস্তায়
ব্যয় করে এবং এর উপর কারও কোনো অনুগ্রহ নেই যে যার বিনিময় দেওয়া হবে, এবং তার এই সম্পদ ব্যয় করা শুধু নিজ প্রতিপালকের সন্তুষ্টি অর্জনের জন্য, এবং সে অবশ্যই শীঘ্রই সন্তুষ্ট হবেন। এই আয়াতে মোবারকা এটা বিশেষভাবে সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এই আয়াতে মোবারকা অবতীর্ণ হয়েছে। তো যখন তিনি কাফিরদের ওই অন্যায় অত্যাচার যা হজরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর হচ্ছিল, এবং হজরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিভিন্নভাবে নিপীড়িত করা হচ্ছিল, পেরেশান করা হচ্ছিল, কষ্ট দেওয়া হচ্ছিল, তো তিনি অনেক বড় মূল্য দিয়ে, অনেক বড় অঙ্কের টাকার মাধ্যমে তিনি হজরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি ক্রয় করলেন, এবং ক্রয় করার পর তাকে মুক্ত করলেন। যখন তিনি এ কাজ করলেন যে তাকে ক্রয় করলেন এবং তাকে মুক্ত করলেন, তো ওই সময় কেউ এটা বলল যে হয়তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর বিলালের কোনো এমন অনুগ্রহ হবে যে যার বিনিময় আজ তিনি এমনভাবে উত্তম প্রতিদান তাকে দিলেন, হয়তো তার উপর কোনো এর পুরনো অনুগ্রহ হবে যার প্রতিদান দিলেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে মাজিদ ফুরকানে হামিদের মাঝে সে আয়াতে মোবারকা অবতীর্ণ করেন, যার মাঝে এই বিষয় স্পষ্টভাবে ইরশাদ করা হয়েছে যে যা তিনি ব্যয় করেছেন তা কারো অনুগ্রহের বিনিময় দেয়নি। তিনি যা ব্যয় করেছেন তা কোনো নিজ অনুগ্রহকারীর বিনিময় প্রদান করেননি, বরং নিজ প্রতিপালকের সন্তুষ্টি অর্জনের জন্য তিনি ব্যয় করেছেন। তো এই প্রেক্ষাপটও নির্দিষ্ট, এবং আয়াতে মুবারাকার অবতরণের যে শব্দাবলী সেটাও এক নির্দিষ্ট অর্থের প্রতি ইঙ্গিত করছে। এমনিভাবে কোনো সময় এমনও হয়ে থাকে যে কারণ নির্দিষ্ট শব্দাবলী ব্যাপকার্থ, অর্থাৎ শানে নুজুল অনুযায়ী যে তৃতীয় প্রকার, কারণ নির্দিষ্ট হওয়া এবং তার ব্যাপকতা শব্দাবলী সকলের জন্য, এর অত্যাধিক আয়াত কোরআনে মাজিদে বিদ্যমান রয়েছে। যেমন জিহারের জন্য, লিহানের জন্য, কখনো অন্য কোনো পার্থিব বিষয়ের ব্যাপারে, কোনো অন্য আমল করার ব্যাপারে হোক অথবা নিষেধের ব্যাপারে হোক। প্রেক্ষাপট তো ওই সময় নির্দিষ্টই পাওয়া গেছে, নির্দিষ্টই কারণ ছিল, কিন্তু বিধান পরে সকলের জন্য এভাবে অবতীর্ণ করেছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, শানে নুজুলেরও অনেক গুরুত্ব রয়েছে। শানে নুজুল কোরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে যেমনিভাবে এটা বর্ণনা করা হয়েছে, এর গুরুত্ব এই কারণেও রয়েছে যে অনেক সময় কোরআনে মাজিদ ফুরকানে হামিদের আয়াতে মুবারাকাকে বুঝতে পারাটাই মূলত শানে নুজুলের উপর নির্ভর করে থাকে। অর্থাৎ কতিপয় আয়াত এমন যে যদি এগুলোর শানে নুজুল বর্ণনা না হয় তো ওই আয়াত স্পষ্টভাবে বুঝে আসবে না। এটা মানুষ পড়বে তো অবশ্যই, অনুবাদও করবে, বোঝারও চেষ্টা করবে, কিন্তু তার তৎক্ষণাৎ বুঝে আসবে না যখন এর পটভূমি যতক্ষণ বর্ণনা না করা হবে। এর উদাহরণ কোরআনে মাজিদ ফুরকানে হামিদের মাঝে আয়াতে মোবারকা রয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, হে ঈমানদারগণ, হে ঈমান আনয়নকারী, নামাজের নিকট যেও না যতক্ষণ তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকো। এ ব্যাপারে এর কোরআনে মাজিদে বিধান রয়েছে। এখন যদি এটাকে নেওয়া হয় যে নামাজের নিকটে যেও না যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকো, তো মানুষ এটা বুঝে নিবে যে নেশা এটা তো এমনি হারাম, নেশা করা এটা হারাম, তো নামাজ নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটে যেও না। এ দ্বারা উদ্দেশ্য কি হবে? তো এটাকে বোঝার জন্য আমাদের প্রেক্ষাপট জানতে হবে। এটাকে বোঝার জন্য আমাদের এই আয়াতে মোবারকার শানে নুজুলের দিকে যেতে হবে, এবং ওই আয়াতে মোবারকার যখন আমরা শানে নুজুলের দিকে দৃষ্টি করি তো এরপর স্পষ্টভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার এই ইরশাদ সহজভাবে বুঝে চলে আসে যে সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান তাদের উপর একটি ঘটনা প্রকাশ পেল যে যখন কোরআনে মাজিদ ফুরকানে হামিদে যথারীতি মদ্যপানের নিষিদ্ধতা তখনও বর্ণনা করা হয়নি। ওই সময় মদ্যপান এক স্বাভাবিক অভ্যাস ছিল লোকদের, ব্যাপক হারে ঘরে ঘরে মদ্যপানের এক অভ্যাস ছিল। অনেক লোক এমন ছিল যে নিজ সঠিক জ্ঞানের কারণে, উত্তম মানসিকতার কারণে সে মদের পাশেও যেত না। সে ইসলামের প্রাককালেও মদের নিকটে যায়নি, ইসলাম গ্রহণের পরেও এমন কোনো বিষয় প্রকাশ পায়নি, কিন্তু এখন পর্যন্ত এর নিষিদ্ধের হুকুম হয়নি। এক নিমন্ত্রণে সাহাবীরা একত্রিত হলেন এবং খাওয়ার পর নামাজেরও সময় হলো, কিন্তু স্বাভাবিক অভ্যাস অনুযায়ী খাওয়ার পর মদ্যপানও করত। মদ পান করলো, আর যখন মদ পান করে নিল এরপর নামাজের সময় হলো, তো নামাজের জন্য দাঁড়িয়ে গেল। তো যখন নামাজের জন্য দাঁড়ালো তো যিনি ইমামতি করেছেন নামাজের মাঝে তিনি আয়াতে মোবারকা
যেহেতু নেশা অবস্থায় ছিল, নেশার ঘরে ছিল, তো সূরা কাফিরুনের মাঝে লা আবুদু মা তা'বুদুনের লাকে পড়লেন না। তো এইভাবে নামাজ আদায় করা হলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে মাজিদ ফুরকানে হামিদের মাঝে আয়াতে মোবারকা অবতীর্ণ করলেন, হে ইমানদারগণ, নামাজের নিকটে যেও না যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকো। এখন আমরা জানতে পারলাম এই আয়াতে মোবারকা স্পষ্টভাবে যে এই আয়াতে মোবারকা কেমন, এটাকে কিভাবে বুঝতে হবে, এটা এই কারণেই অবতীর্ণ হয়েছে যে যে সময় মদ্যপান হারাম ছিল না, যে সময় মদ্যপান হারাম ছিল না, ওই সময় এই আয়াত মোবারকা অবতীর্ণ হয়েছে। এরপর কতিপয় লোক, কতিপয় সাহাবী যখন শুনলেন যে মদ্যপানের কারণে তো আমাদের নামাজ থেকে বারণ করা হয়েছে, এর ফলে মদ্যপানের জন্য অন্তরে ঘৃণা সৃষ্টি হলো, কিন্তু তখনও হারামের বিধান ছিল না, তো তারা এমনিতেই এই মদ্যপান ত্যাগ করলো, মদ্যপানকে তারা ছেড়ে দিল। তো কোনো সময় আমি আলোচনা করছিলাম যে কখনো কখনো এমন হয়ে যায় যে আয়াতে মোবারকার যদি শানের নুজুল না জানা থাকে তো মানুষের তা বুঝতে পারা অধিক কষ্টসাধ্য বিষয় হয়ে যায়। কিন্তু স্মরণ রাখবেন, এরপরে ধীরে ধীরে ক্রমান্বয়ে এ মদ্যপান প্রথমে নামাজ থেকে বারণ করা হয়েছে এবং পরে সম্পূর্ণভাবে মদ্যপানের নিষেধের ব্যাপারে স্পষ্টভাবে কোরআনে মাজিদ ফুরকানে হামিদের মাঝে বর্ণনা করা হয়েছে। এখন মদ্যপান হারাম, এখন মদ্যপানের দিকে যেতে পারবে না, মদ্যপান করতে পারবে না, মদ্যপানের এই বিধানকে বর্ণনা করেছেন কোরআনে মাজিদ ফুরকানে হামিদের মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলা। এবং এই আয়াতে মুবারাকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবীকে দিয়ে পাঠিয়েছেন যে যাও গলিতে গিয়ে ঘোষণা করে দাও যে আয়াতে মুবারাকায় মদ্যপানের নিষিদ্ধতা অবতীর্ণ হয়েছে। রেওয়ায়েতে বর্ণনা করা হয়েছে যার হাতে পিয়ালা ছিল এবং ওই আয়াতকে সে শুনলো, যখনই তার কানে ওই আওয়াজ পৌঁছালো যে মদ্যপানের নিষিদ্ধতা কোরআনে মাজিদ ফুরকানে হামিদে অবতীর্ণ হয়ে গেছে, পেয়ালা কারো হাতে ছিল তো সে সেখানে পেয়ালাকে নিক্ষেপ করেছে এবং মদকে ত্যাগ করেছে। তখন কারো নিকট মটকার মধ্যে ভর্তি ছিল, তো তিনি সম্পূর্ণ মটকাকে উঠিয়ে গলির মাঝে নিক্ষেপ করে দিলেন। এই হচ্ছে মুসলমানদের অনুসরণ, এই হচ্ছে মুসলমানদের অনুকরণ যে কোরআনে মাজিদ ফুরকানে হামিদের যখন এর নিষেধের বিধান এসেছে, মদ্যপান এটা আরবের মাঝে সাধারণ অভ্যাস ছিল, কিন্তু যখনই এর নিষিদ্ধতা কোরআনে মাজিদ বর্ণনা করে দিয়েছে তো এখন এমন নয় যে অন্তরের যে বস্তু তাদের প্রয়োজন ছিল, যা পছন্দনীয় বিষয় ছিল, এখনও সেটাকে এরপরও সেটাকে ত্যাগ করবে না, এটাকে নিজের সাথে জড়িয়ে রাখবে না। এখানে সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানদের ইমানি জজবা দেখুন, যে যখন মদ্যপানের বিধান আসলো ফলে সকলে সর্বত্রই মদ্যপানকে, যে মদ্যপানের মাঝে অর্থাৎ যে বস্তু মদের মাঝে ছিল ওই সময় হারাম ছিল না, তো যখন হারামের বিধান অবতীর্ণ হলো তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর আদেশের উপর লাব্বাইক বলার মাধ্যমে এই মদকে গলির মাঝে পানির নেই ভাসিয়ে দিয়েছেন। বরং ওই সময় মদ তাদের নিকট সম্পদ ছিল, সে সময় মদের বেচা কেনা করা হতো, কিন্তু হারাম যখন হলো এখন এটা পান করাও হারাম হয়ে গেছে, এটা বিক্রি করাও হারাম হয়ে গেছে। মদ প্রস্তুতকারী, মদ আরোহণকারী, মদ কারো নিকট গিয়ে দিয়ে আসা, মদের সাথে সকল ধরনের মদ যে এটাকে নিষ্কাশনকারী, মদের সাথে যে কোনো বিষয় কার্যাবলী সম্পাদনকারী, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তির উপর বলেন অভিশপ্ত, এমন ব্যক্তির উপর যে মদ প্রস্তুত করে, মদ পান করে, পান করায়, আহরণ করে, বহন করে নিয়ে যায়, এ ব্যক্তিদ্বয় এমন যাদের উপর আল্লাহর লানত। মদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মদ সকল গুনাহের মূল, এটাকে গুনাহের মূল সাব্যস্ত করা হয়েছে, অর্থাৎ এই মদ্যপানের কারণে মানুষ অনেক বড় বড় গুনাহ মদ্যপানের পর নেশা অবস্থায় করে নেয়। তো আমি আলোচনা করছিলাম যে কোরআনে মাজিদের কিছু আয়াত এমনও রয়েছে যদি শানে নুজুল জানা না থাকে তবে আমরা ওই আয়াতে মোবারকাকে ঠিকভাবে বুঝতে পারবো না। আল্লাহ করিম আমাকে আপনাকে কোরআনে পাকের শিক্ষা দ্বারা মহান রব আমাদের বক্ষকে আলোকিত করুক। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।